গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো বলতে আজ কিছুদিন ধরে ভালো ছিলাম না। আগে তোমাদের সাথে শেয়ার করতাম যে নিজের শরীর খারাপ, কিন্তু এইবার নিজের শরীর খারাপ ছিল না, ছিল হচ্ছে হাজব্যান্ডের। তো আজ 15-20 দিন থেকে খুব শরীর খারাপ ছিল। ইভেন ওকে হসপিটালাইজড করতে হয়েছিল। মানে এতটাই খারাপ ছিল শরীর। তারপর হচ্ছে টেস্ট, অনেক রকমের প্রবলেম ছিল। তো এতদিন ওই জন্য না আর কোনো ভিডিও ব্লগ করতে পারিনি হচ্ছে। তো দেখো সকাল সকাল খুব বৃষ্টি পড়ছে। এখন একটু ভালো আছে আগের থেকে। তো ভাবলাম যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা না করার কিছুই নেই। তো এই যে এইদিকে গাছগুলোতে মানে কদিনই এত বৃষ্টি পড়ছিল যে কিছু বলার নেই। এখানে তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে রাজস্থানে, আর অনেক জায়গাতে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেখানে অনেক কিন্তু ক্ষতি হচ্ছে। আর এখানেও হচ্ছে এই রাজস্থানে। তো মানে যে জিনিসটাই আমাদের ইয়েতে হয় সেটাই কিন্তু খুব ক্ষতিকারক হয়। যদি গরম পড়ে তো খুব বেশি, ঠান্ডা পড়লে খুব বেশি, আবার বর্ষা হলে মানে মানুষের কোনো জিনিসটাতেই আর ইয়ে নেই। তো ভগবান চিন্তা করে যে এদেরকে কি দেওয়া যায়। তো ওইদিকের কাজ সব হয়ে গেছে সকালের আমার। আবার এদিকে চলে এসেছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট বানাবো বলে। তো ফার্স্টে আজকে একটু চা সকালে করলাম, কারণ চাটা আমি সকালে অ্যাভয়েড করছি কিছু দিন থেকে। কিন্তু আজ যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে একটু চা খাওয়া যাক। তো চাটা মাত্র আমার জন্যই করছি, চা খাওয়ার কিন্তু কেউ নেই। রাজ স্কুলে চলে গেছে, আর হচ্ছে বাবন চা খায় না। তো হচ্ছে আমার জন্য, তো আমি 1 কাপ চা করলে আমার জন্য যথেষ্ট। তো তাই আর কি 1 কাপ চা করলাম। আর হচ্ছে এটার সাথে একটু কফি দিয়ে নিয়ে খেলে কি হয় যে তার মানে টেস্টটা একটু আলাদা লাগে। কিন্তু শুধু চা দুধের আর কফিতে না আমার খুব একটা হয় না, মানে ভালো লাগে না। তাই আর কি চায়ের মধ্যে একটু দিলে বেশ ভালোই লাগে। যাই হোক, আজকে চা সকাল সকাল, আমি সকাল বলা যাবে না, 8:30 বোধ হয়, 8:30 কি 9টা বাজছে বুঝতে পারছি না। আর কদিন থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য খুব প্রবলেম হচ্ছে। আর এই যে এইদিকে পোহা, মানে চিড়ের পোহা বানিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমরা পোলাও বলতে পারি, কিন্তু পোলাওটা মিষ্টি হয় তো, আর পোহাটা ঝাল। তাই আর কি এটা পোহা বানিয়েছি। খুব মানে ইজিলি বানিয়েছি। আর হচ্ছে এটার মধ্যে কিচ্ছু দিইনি, নিরামিষ বানিয়েছি। আজকের ব্রেকফাস্ট এটাই। তারপর হচ্ছে আমি ঝটপট রান্নাটা চাপিয়ে দিলাম সেই টাইমের মধ্যেই। আগেরই সকালেই চাপিয়েছিলাম, কারণ আজকে ভেবেছিলাম আমি ওকে লাঞ্চে ভাতই দেবো, কারণ কিছুদিন শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে মানে বললাম আমি। তো রুটিটা মানে সকালেও রুটি, আবার দুপুরও লাঞ্চেও রুটি। তো এই জন্য ভাবলাম যে না, আজকে একটু ভাত করে দিই। যেহেতু আমাদের কি হয় বাঙালিদের, যে একটু ভাত খেলেই মনে শান্তি হয়। আর এই যে মিক্স ডাল করেছি, এটার মধ্যে সব সবজি দিয়েছি। আর সবজিটা আজকে অ্যাভয়েড করছি, কারণ হচ্ছে বেশি তেল মশলা এইসব না দেওয়াটাই ভালো। এই মানে শরীর খারাপ থেকে উঠলো তো এখন একটু বেটার আছে, তাই ভাবলাম এইভাবে একটু করা যাক। আর হচ্ছে রান্নাটা তাড়াতাড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি। আর আজকে কিছু সেরকম আর লাঞ্চে দেবো না। তো লাঞ্চ বক্সটা তোমাদের সাথে শেয়ার করব যে কী কী দিচ্ছি। বাট আজকে মানে যেমন অন্য দিন সবজি রিচ বানাই, সেরকম কিছু বানাবো না। আজকে এই মিক্স ডাল করেছি ভালোভাবে সব কিছু সবজি দিয়ে, আর হচ্ছে ভাত, আর হচ্ছে কিছু একটা ভাজা টাজা এইসব কিছু করে দেবো। তো কী হবে, খেয়ে নিয়ে মানে ডাইজেস্টেরও প্রবলেম হবে না, আবার ভালো। কারণ কিছু দিন থেকে শরীর খারাপ থেকে আমি একটা জিনিস নোটিস করি যে খুব মানুষকে ভালো থাকতে গেলে হেলদি খাবার খেতে হবে সবসময়। কিন্তু তেল রিচ মশলা খুব বেশি মানে অ্যাভয়েড করা ভালো। আর সকালে ব্রেকফাস্টটা কিন্তু খুব লাইট করা দরকার। তো এই যে এইদিকে আবার বৃষ্টি বন্ধ হয়েছিল, আবার মাঝে আবার কিন্তু হাওয়া দিচ্ছে, আর একটু একটু বৃষ্টি পড়ছে, কারণ হচ্ছে ছাড়িয়েছিল। আর এই যে এইদিকে খুব প্রচণ্ড আওয়াজ বাড়ি হচ্ছে বলে। তো আমি নিজের থেকে যদি মানে নিজের পরে তো আমি ভয়েসটা দিই, আগে কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিলে প্রচণ্ড আওয়াজ, তাই আর কি আমাকে ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই। আর এই যে আমার লঙ্কা গাছে দেখো লঙ্কা ধরেছে,
হচ্ছে, 5-6টা লঙ্কা ধরেছে। তোমাদেরকে বলেছিলাম আমার খুব টেনশন হচ্ছে যে লঙ্কা ধরছে না, ফুল হচ্ছে, বাট ধরেছে। আর এই ছোট্ট মতন একটা গাছ, আর এই যে সামনে কি গাছ আছে এটার নামটা তোমাদেরকে বলতে হবে, কি গাছ লাগিয়েছি আর কি। আর এই যে এইদিকে আমি সিম্পল খুব তেল কম দিয়ে কুন্দুরি ভাজছি হচ্ছে, ওটাই আজ ওকে লাঞ্চে দেবো। আর সবজি ভেবেছিলাম দেবো, কিন্তু তারপর ভাবলাম না, সবজিটা না দেওয়াই ভালো, কারণ যেহেতু এটা অফিসে নিয়ে যায় লাঞ্চ বক্স, তো হচ্ছে একটু ভালো না খেতে, মানে খাওয়াটা আর খাওয়ার সাথে সাথে দেখাটা দুটোই কিন্তু দরকার। তো একটু স্পাইসি দেখানোর জন্য কি আর করতে হয় না, মানে সব কিছু মশলাপাতি দিতে হয়। তাই ভাবলাম না, আগে প্রথমে নিজের হেলথ, তারপর অন্য কিছু। তো আজকে সিম্পল ডাল ভাত আর তার সাথে একটা ভাজা দিয়েছি, মানে আর সেরকম কিছু করলাম না। আর ও বললো যে বেশি আমাকে এইসব দাও না, কারণ হচ্ছে খুব বেশি অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিডিটির জন্য আমি আজকে সিম্পল খাবার দিলাম। আমার লাঞ্চ বক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই রকম লাঞ্চ করতে তোমরা ভালোবাসো, তোমরা মানে খেতে ভালোবাসো কি না সেটাও জানাবে। তো এই যে আজকের লাঞ্চ রেডি হয়ে গেছে, এবারে কিন্তু এটা আমি প্যাক করে দিয়ে দেবো হচ্ছে। আর খুব সকালে করি তো ওর মানে লাঞ্চের কোনো টাইম নেই যে এই টাইমেই লাঞ্চ করে, হতে পারে কোনো দিন 1:30, কোনো দিন 2:30, মানে এইরকম। তো যাই হোক, লাঞ্চটা থাকলে কি হয় না, কোনো টেনশন থাকে না, যে কোনো টাইম হয়তো বার করে খেয়ে নিতে পারবে। তো এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আজকে লাঞ্চটা কেমন লাগলো তোমরা জানাবে। আমার তো এই সিম্পল খাবার খেতে খুব ভালো লাগে, তো তাই আজ আমাদের জন্য কিন্তু এটাই হয়েছে, আমার আর রাজের আর ওর 3 জনকারই করেছি একই খাবার। এরপর যদি আমি টাইম পাই তাহলে হয়তো লাঞ্চে কিছু একটা বানিয়ে নেবো, আর আজকে কিছু একটা দিয়ে দেবো করে, না হলে এটাতেই হয়ে যাবে। আর এই যে বর্মশাই চললো অফিস, আজ অনেক দিন পর যাচ্ছে হচ্ছে, শরীর ভালো ছিল না বলে যাওয়া হচ্ছিল না। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে?